চোখ বের করে ফেললেন। মুসা নবীর ঘুষিতে যদি আজরাইলের চোখ বের হয়, নূরের তৈরি ফেরেশতার চোখ যদি বের হয়, তাহলে আপনারাই বুঝে নেন আমার নবী মানুষ, কিন্তু নূরের তৈরি মানুষ। এখন কাউরে মানাইতে পারি, কেউ মানে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস, আল্লাহর নবী নূর 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 কদ জাআকুম মিনাল্লাহি নূর। এখন কেউ মানে না। এখন না মানলে কি ফিরিতি আর মুরিদি, এটা জোর করে হয় না। ফিরিতি মুরিদি জোর করে হয় না। কেউ মানলে মানুক, না মানলে না মানুক। হ্যাঁ নবীর উম্মত, খুব মনোযোগ দিবেন। আজরাইলকে ঘুষি মারছে, চোখ বেড়ে গেল। আজরাইল আল্লাহর কাছে যায় বলেন, রাব্বি কার কাছে পাঠাইলা? খুব জালালি আমার ঘুষি মারছে, শোক আমার বের হয়ে গেছে। আল্লাহ ডাক দিলেন, আজরাইল তুমি আবার মুসা নবীর কাছে যাও, যায় বলবা গরুর উপরে হাত দিতে, হাতের নিচে যত পশম হয়, যত পশম হবে সব পশম তুল্য এক একটা পশমের বিনিময়ে এক বছর করে আমি আল্লাহ তাআলা হায়াত দিব। আজরাইল আলাইহিস সালাম এসে বলেন, মুসা গো, গরুর পিঠের উপরে আপনি হাত দেন, যতগুলি পশম আসবে, এই পশম এক একটা পশমের বিনিময়ে এক বছরের হায়াত হবে। মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলতে, আজরাইল তারপরে কি? বলে তারপরেও মৃত্যু। আজরাইল আলাইহিস সালাম কি মুসা আলাইহিস সালাম বলেন, আজরাইল যেহেতু এত বছর পরে মৃত্যু হবেই, তাহলে আর থাকার দরকার নাই, আমি চলে যাব। আজরাইল চলে গেলে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর কাছে সালাম দিয়ে বলতেছে, হুজুর আল্লাহ পাঠাইছে নিয়ে যাওয়ার জন্য, আপনার জান কবজ করব। ইব্রাহিম ডাক দিয়ে বলতেছে, আজরাইল আল্লাহকে যা বলো, কোন বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি? সুবহানাল্লাহ। ফেস লাগাইছে না? যাই হোক, আমি ছাড়া আর তো খলিল নাই, তা আমি তো তোর খলিল, তো খলিল কি খলিলের জান কবজ করে? বন্ধু কি বন্ধুরে মারে নাকি? যাই হোক, একসাথে কইবেন আল্লাহু আকবার। আজরাইল চলে গেছে। যে ডাক দিয়ে বলে, রাব্বি আপনার খলিল বলেছে বন্ধু কি বন্ধুর জান কবজ করেনি? আল্লাহ ডাক দেখে, আজরাইল বন্ধুরে যা বলো, বন্ধুরে বন্ধু ডাকলে কি বন্ধু না আসেনি? ফেস লাগছে না আবার? আল্লাহ যদি হিকমতুল আর কেউ আছে, এক আরেক ফেস দিয়ে দিচ্ছে। কি আজরাইল কি খবর? খবর আল্লাহ বলছে বন্ধুরে বন্ধু ডাকলে কি বন্ধু না যায়নি? এবার ইব্রাহিম কয়, তাহলে আর দেরি করো না, তাড়াতাড়ি নিয়ে চলো। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আজরাইল এবং জিবরাইল দুইজন আসছে। আমার রাসূলের কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম বসলেন, আজরাইলও বসলেন, খুব ধীর স্থির ভাবে আদবের সাথে। বর্তমান যেখানে রওজা শরীফ, এটাই ছিল আমার নবীর হুজরা মোবারক, এইখানে বসে গেলেন। বাম পাশে একটা দরজা, বাবে জিবরাইল, এই দরজা দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। নবীজির খেদমতে দুইজন বসলেন। জিবরাইল সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এখানে মনে হয় আমার শেষ আশা, আর কোনোদিন ওহী নিয়ে আপনার দরজায় আর আসার সুযোগ আমার না আর হবে না গো নবীজি। আজ জিবরাইল কি হয়েছে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এমন একজনকে আপনার কাছে পাঠাইছে, যিনি সন্তানকে এতিম বানান, বাবা মার কল থেকে সন্তান কেড়ে নিয়ে যান। হুজুর, মালাকুল মউত আসছে, আপনার সঙ্গে কথা বলতে চায়। নবীজি বললেন, বলো কি কথা বলবে? মালাকুল মউত সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনার খেদমতে। হুজুর, আপনার আগে এবং পরে এমন সুপ্রিম পাওয়ার আর কারো হবে না। আল্লাহ আমাকে হুকুম দিয়েছে, আপনি অনুমতি দিলে আমি আপনাকে জান কবজ করে আল্লাহর কাছে নিয়ে যাব। আর অনুমতি যদি না দেন, আপনাকে রেখে আমি চলে যাব। আপনার যতদিন মন চায় আপনি ততদিন দুনিয়াতে থাকবেন, উম্মতের মাঝে ততদিন আপনি থাকবেন। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ বলেন সময় শেষ, আর থাকার সুযোগ নাই, এক সেকেন্ড দেরি হবে না। কিন্তু আইন আমার রাসূলের বেলায় ভিন্ন, সবার বেলা একাই, নবীর বেলায় ভিন্ন আইন। এই জন্য উনি হাবিবুল্লাহ, উনার খুশিতে আল্লাহ খুশি। হাবিবুল্লাহ মানে বন্ধু, খুশিতে বন্ধু খুশি। না না, একসাথে বলেন, আরো জোরে জোরে জোরে। ইব্রাহিম খলিলুল্লাহ, তিনিও খলিল। খলিল মানে বন্ধু, হাবিব মানে বন্ধু। খলিল তাকে বলা হয় যে খলিল আল্লাহকে খুশি করতেন। ইব্রাহিম আল্লাহকে খুশি করতেন, এই জন্য উনি খলিলুল্লাহ। আর আমার নবীকে আল্লাহ খুশি করতেন, এজন্য তিনি হাবিবুল্লাহ। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। এরপরে আল্লাহ আবার বলতেছেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হুজুর, আপনার প্রথম থেকে শেষ ভালো হবে। প্রথম থেকে শেষ উত্তম। আরো আপনাকে বলতেছি নবী, অচিরেই আমি আপনাকে খুশি করব। এত খুশি, আপনি যা চাবেন আমি তাই দেব, আপনি যা বলবেন আমি আল্লাহ তাই করব। ফেরেশতা সাহাবীরা এসে বলেন হুজুর, এই আয়াত দিয়ে আল্লাহ কি বুঝাইতে চাইছে? আমার নবী ডাক দেয় বললেন সাহাবীরা রে, এই আয়াত দিয়ে আল্লাহ বুঝাইতে চায় আমি কিয়ামতের ময়দানে যা চাবো আল্লাহ তাই দিবে। বলে হুজুর আপনি কি চাবেন? বলে সাহাবীরা তোমরা চিন্তা মুক্ত থাকো, কিয়ামতের ময়দানে আমি নবী আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি নবী জান্নাতে যাব না, খুশি হব না। জোরে বলেন মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা আসরে। ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা আসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি। জিবরাইলের দিকে নবীজি তাকায় বলেন জিবরাইল হুকুম কি রকম? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বিধান এরকম। আজরাইল আপনার কাছে আসছে, আপনি অনুমতি দিলে জান কবজ হবে, আপনাকে সম্মানের সাথে নিয়ে যাওয়া হবে। আর অনুমতি যদি না দেন আজরাইল ফিরে চলে যাবে। আপনার যতদিন মন চায় ততদিন আপনি উম্মতের মাঝে থাকবেন।
কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার অপেক্ষায় আগ্রহী। একসাথে বলবেন মারহাবা। আপনি একটু চিন্তা করেন তো, আল্লাহর সাথে রসুলের ব্যবহারটা কত চমৎকার ছিল। আপনি শুধু সেন্স এতটুকুন রাখেন যে তিনি মালিক। আল্লাহ কি কারো কাছে দায়বদ্ধ? মুখাপেক্ষী? আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ মুখাপেক্ষীহীন, অমুখাপেক্ষী। তিনি কারো কাছে মুখাপেক্ষী না, সব সৃষ্টি তিনার কাছে মুখাপেক্ষী। দেখেন আমার রসুলের সঙ্গে আমার আল্লাহ কত চমৎকার চমৎকার ব্যবহার করে। আল্লাহ আপনার অপেক্ষায় আগ্রহী হয়ে আছে। এই কথা বলার পরে জিব্রাইল আলাইহিস সালামকে আবার নবীজি ডাক দিয়ে বললেন, জিব্রাইল, যেহেতু আমার মাসুক আমার আল্লাহ, আমার মালিক আমার জন্য অপেক্ষায় আগ্রহী হয়ে আছে, তাহলে আর আর আমি থাকবো না রে জিব্রাইল, আমাকে এখনই নিয়ে চলো। আমি আর পৃথিবীতে এক মুহূর্ত থাকতে চাই না। জোরে বলা যাবে কি মারহাবা। তিনি নবী, তিনি নবী, আমাদের নবী, কুল কায়নাতের নবী, সব নবীদের নবী, সব রাসূলের রাসূল, সব নবীর ইমাম, সৃষ্টির ফাউন্ডেশন। তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি সাইয়্যিদুল কাউনাইন, তিনি ইমামুল মুরসালিন, তিনি হাবিবুল্লাহ, তিনি সাহেব মাহশার, তিনি মাকামে মাহমুদ ওয়ালা, তিনি হাউজে কাউসার ওয়ালা, তিনি জান্নাত ওয়ালা, তিনি সাহেব কুরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তিনি আপনার আমার জামিনদার। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন, সেইখানে আমার নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহ হচ্ছে আরশের মালিক, আরশওয়ালা, আমার নবী হলো মাকামে মাহমুদ ওয়ালা। আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আমাদের নবী শাফিউল মুজনিবিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বুঝতে কি কোনো অসুবিধা? আর একটু সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? দোয়া করে যাওয়া যাবে তো? দেখেন দেখতে দেখতে 1 ঘন্টা আমার তকরির হয়ে গেছে। আর 15-20 মিনিট একটু অপেক্ষা করেন, কথাটা বলে দিয়ে যাই। 4টা জিনিস মার রুহে, দেহের ভিতরে যখন আমাদের রুহ আসে, 4টা জিনিস লেখে। 1 নম্বর মৃত্যু। কোন দিন কোন জায়গা কোন অবস্থায় হবে আমরা কেউ জানি না। 2 নম্বর রিজিক। 2 নম্বর কি? রিজিক। শুনে যান, 2 নম্বর রিজিক। কি পরিমাণে রিজিক আপনি খাবেন, আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা দানা খাবারও আপনি বেশি খেতে পারবেন না। এই কথাটা মনে রাখবেন। আল্লাহর সিদ্ধান্তের বাহিরে একটা দানা খাবারও আপনি বেশি খেতে পারবেন না, এটার নাম রিজিক। কুরআন আল্লাহ বলেন, ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক বানাই দেই, রিজিকের মালিক বানাই দেই। আমাদের দেশে যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেল, 1 নম্বরই করে হোক আর 2 নম্বরই করে হোক, যারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে, আচ্ছা আপনারা বলেন প্রত্যেকদিন একজন মানুষের কয় সের চাল লাগে? একটু হিসাব করছি, কয় সের লাগে? একজন মানুষ কত সের চালের ভাত খায়? সর্বোচ্চ 1 সের। 1 পোয়া চালের ভাত খাওয়া যায়? মাইরি ফেলছি, তাহলে মাটি কাটা লাগবে, ঠিক আছে না? তাইলে মাটি কাটা লাগবে, তাও খেতে পারবেন। আমি হাফ কেজি ধরলাম, সারাদিনে হাফ কেজি, হাফ কেজি করে যদি হয় 365 দিনে কত কেজি হলো? 365 দিনে 1 বছর কত কেজি? 180
185 কেজি। 185 কেজিতে কয় মন হলো? 2 মণ 5 কেজি। 2 মন না না, 4.5 মন। 4.5 মনই ধরলাম। তো বছরে যদি 4.5 মন হয় তাহলে 60 বছরে কত মন? না, 60 বছরে কয় মন? বেশি না তো, 4 মন করেই ধরে। 4 6 24, 270 মন। হ্যাঁ, হিসাব এসে গেছে। তাহলে সারা জীবনে একজন মানুষ 270 মন খায়। 1 মনের দাম কত বর্তমান বাজারে? 3000। তাহলে 270 দিয়ে 3000 গুণ দেন, হিসাব কষে দিয়ে যাই একটা মানুষের কি পরিমাণ চাল লাগে। হ্যাঁ, 8 লাখ। সারা জীবনে 8,10,000 টাকার চাল হলে সারা জীবনের চালের মামলা শেষ। আধা কেজি করে হইলে, তাও আধা কেজি করে হইলে, আধা কেজি করে হলে 8,10,000। 8 লাখ টাকার চাল খায় সারা জীবনে সে। 8 লাখ টাকার চাল হলে তার সারা জীবন চলে যায়। তাহলে যেই মানুষ 1000 কোটি টাকা চুরি করলো, এই লোক বাকি টাকা কই রাখবে আর বাকি টাকা দিয়ে কি করবে? কিয়ামতের ময়দানে তাকে প্রত্যেকটা টাকার হিসাব বুঝে দিয়ে তারপরে জান্নাতে যাইতে হবে। 18 কোটি মানুষ সেই দিন মামলা করবে, আল্লাহ ও আমার হক মেরে খেয়েছিল, টাকা দিয়ে যাবার কর। ঠিক। জোরে বলেন। কোন রাস্তা নাই, বলে দিয়ে গেলাম। 8 লাখ টাকার চাইল হইলে একজন মানুষের সারা জীবন চলে যায়। এই জন্য বাবাজি আল্লাহর ওলি যারা ছিল তারা দুনিয়া বিরাগী। কথা ঠিক কিনা? দুনিয়া বিরাগী হয়ে গেছে। অ্যাটেনশন, যেহেতু ওয়াজটা আসছে তো করে দিয়ে যাই। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি মালিক ইবনে দিনার, তিনি মদ উপায়ী ছিলেন। মদ খাইতেন, ট্যাক্স আদায় করেছিলেন। ট্যাক্স বুঝতে তো পারছেন? ওই যে বর্তমানে ট্যাক্স আদায় করে না, খাজনা আদায় করতেন। আগে তো ট্যাক্স ছিল না, খাজনা করত, তো খাজনা উঠাইতেন। অনেক টাকার মালিক, 2 নম্বরে 3 নম্বরে করে টাকা পয়সা কামাই করছে। এখন তো সিস্টেম খুব বালা, সিস্টেম খুব বালা। যে সিস্টেম টাকা নেওয়ার সিস্টেম, সেদিন দেখলাম খবরে এক সরকারি কর্মকর্তা এই ঘুষ খায়, কিস্তির সাথে খায়, কিস্তি নিয়ে খায়। আবার খাওয়ার সময়, নেওয়ার সময়, টেহা নেওয়ার সময় গুনে গুনে নেয়, আর ফতোয়া দেয় গুনে নেওয়া সুন্নত। কি বুঝলেন? গুনে নেওয়া সুন্নত। কি সুরের সুর চিন্তা করেন। এই সুরে আবার ফতোয়াও দেয় গুনে নেওয়া সুন্নত। তো শোনেন, আপনাদেরকে আজকে একটা কথা বলে দিয়ে যাই। পৃথিবীতে আমরা যা কিছু করি না কেন, অবশ্যই আল্লাহর দরবারে আমাদের ফয়সালা হবে। আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াইতে হবে এবং হিসাব আমাদেরকে বুঝে দিতে হবে। যদি হিসাব চান তাহলে ধ্বংস হওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। আর যদি আল্লাহ মাফ করে দেন তাহলে মাফ। কথা কোন ঠিক কিনা? একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলেন। তো মনোযোগ দেন। হযরত মালিক ইবনে দিনার আল ইরাকি আল বসরি মদ খাইতেন এবং খুব নেশা করতেন। তিনি অনেক সম্পদের মালিক। তা একদিন তিনি ওয়াজ করতেছে, একজন লোক দাঁড়ায় বলল, হে মালিক ইবনে দিনার, তোমার জীবন পরিবর্তন কেমনে হলো? অথচ কয়েক বছর আগেও তোমাকে মদ খাইতে দেখেছি, এখন তুমি ওয়াজের মঞ্চে বসে বসে ওয়াজ করো, কারণ কি? মালিক ইবনে দিনার বললেন, হো আল্লাহর বান্দা, ঠিক বলছো। আমি একদিন মধু পেয়েছিলাম, মদ খাইতাম আমি, তা আমার জীবন পরিবর্তন হয়েছে একটা কারণে। বলে কারণ কি বলবানি? বলে হ্যাঁ, কারণটা হলো আমি এত পরিমাণে মধু পেয়েছিলাম যে বরাতের রাত্র, কদরের রাত্র আমি ইবাদত বাদ দিয়ে সারা রাত্র মদ খাইতাম। এত নিকৃষ্ট। তা আমি মদ পান করতেছি,
আমার ছোট্ট মেয়েটি আমার সাথে খেলাধুলা করতো, দৌড়াদৌড়ি করতো, আমাকে ছাড়া কখনো সে থাকতো না। তো মেয়েটা দৌড়ায় এসে এসে মদের ছোট ছোট বোতলগুলি ফেলে ফেলে দিত। আমার কাছে খুব ভালো লাগতো, মেয়েটা মদের বোতলগুলি ফেলে ফেলে দিত, পেয়ালা ফেলে ফেলে দিত। আমার এই ছোট্ট মেয়েটি, আমি কদরের রাত্রিবেলা মদ পান করতেছি, মেয়েটা মদের বোতলগুলি ফেলে ফেলে দিল। পরের বছর আমি কদরের রাত আসছে, কদরের রাত আসার পরে আমি রাত্রিবেলা আবার মদ পান করতেছি, কিন্তু মদের বোতলের দিকে তাকায় তাকায় আমি কাঁদতেছিলাম, কারণ মাত্র 3 মাস আগে আমার মেয়েটা মারা গেছে। মেয়েটার শোকে আমি কাঁদতেছি, মাত্র 3 মাস আগে মেয়েটা মারা গেল। আজকে যদি বেঁচে থাকতো তাহলে আজকে রাত্রেও আমার মদের বোতল ফেলে দিত। কেঁদে কেঁদে আমি ঘুমিয়ে পড়েছি, স্বপ্নের করে দেখতেছি কিয়ামত কায়েম হয়ে গেছে। কঠিন হাসরের মাঠ, কোটি কোটি মানব, চারিপাশে আগুন, জাহান্নামের লেলিহান শিখা, প্রচন্ড গর্জন, পাগল পড়া হয়ে গেলাম। হাসরের মাঠ কায়েম হয়ে গেল। এই মাঠটা দেখার পরে আমি লক্ষ্য করলাম একটা বিরাট বড় অজগর সাপ, চোখ কালো, কপালের উপর তিলক, খুবই ভয়াবহ বিভৎস তার চেহারা। সে এসে আমাকে তাড়া করতেছে ধরার জন্য। আমি ওই সাপটাকে বাঁচার জন্য খুব দ্রুত গতিতে দৌড়াইতেছিলাম। আল্লাহর নবী বলেন, আমার উম্মত রে, জাহান্নামের সাপ, কবরের সাপ এত ভয়াবহ হবে, একবার যদি কামড় দেয় 40টা বছর বিষের ক্রিয়া চলতে থাকবে। আর ওই সাপটা এত ভয়াবহ, ও যদি পৃথিবীর মধ্যে এসে একবার নিঃশ্বাস ছাড়ত, তাম পৃথিবীর নিঃশ্বাসের বই, নিঃশ্বাসের কঠিন বিষাক্ত ক্রিয়ার কারণে তাম পৃথিবীর বায়ুমণ্ডল দূষিত হয়ে যাইত। কল্পনা করতে পারবেন? ওই শ্বাস যদি একবার পৃথিবীতে নিঃশ্বাস দিত, তাম পৃথিবীর বায়ুমণ্ডল বিষাক্ত হয়ে যাইত। হযরত মালিক ইবনে দিনার বলতেছেন, দুনিয়ার মানুষরে, আমি সেই সময় পাগল পারা হয়ে দৌড়াইতে লাগলাম সাপ থেকে বাঁচার জন্য। বহু দূরে যায় দেখলাম একজন বৃদ্ধ লোক বসা, সুন্দর কাপড় চোপড় পরা। ওই বৃদ্ধ লোকের পাশে আমি যাই বললাম, হে আল্লাহর বান্দা, একটা অনেক বড় অজগর সাপ আমাকে তাড়া করতেছে ধরার জন্য, তুমি আমাকে সাহায্য করো। তখন এই বৃদ্ধ ডাক দিয়ে বলল, মালিক ইবনে দিনার, তোমাকে সাহায্য করার মতো শক্তি আমার নাই, অতএব তোমার চিন্তা তুমি করতে থাকো। মালিক ইবনে দিনার বলেন, আমি আরো দৌড়াইতে লাগলাম, কিন্তু পারি না, কষ্ট হচ্ছে আমার। বহু দূরে যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম একটা সুন্দর আলিশান প্রাসাদ। সুন্দর ওই প্রাসাদ দেখে আমি দৌড়াই গেলাম। যেতে যেতে দেখি ওই প্রাসাদের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে। প্রাসাদের একজন ফেরেশতা দরজা খুলে দিয়ে বলল, একজন আল্লাহর বান্দা বিপদগ্রস্ত হয়ে গেছে, তার কোনো আমানত বুঝি প্রাসাদের মধ্যে আছে, সে আমাদের দিকে দৌড়ে আসতেছে, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আর ওই ফেরেশতা ঘোষণা দিয়ে বলল, কে তোমরা, তাড়াতাড়ি বের হও, হে বাচ্চারা, একটা লোক দৌড়ে আসতেছে, তাকে সাহায্য করা লাগবে। লক্ষ লক্ষ বাচ্চারা আমার দিকে দৌড়ে আসতে লাগলো। আমি দৌড়ে প্রাসাদের দিকে যেতে লাগলাম। যাই দেখি আমার সেই ছোট্ট খুকি মেয়েটা, কলিজার টুকরা সন্তান, ওই প্রাসাদের মধ্যে লক্ষ লক্ষ বাচ্চাদের সাথে দৌড়ায় আসতেছে। দৌড়ে আসার পরে বাচ্চা আমাকে জড়িয়ে ধরলাম, আমি বসে বললাম, কোলে নিলাম। সাপটা কাছে আসার পরে আমার মেয়েটা সাপটাকে তাড়া করলো, সাপ দৌড়ে পালায় চলে গেল। মেয়েটা আমাকে জড়িয়ে ধরছে, আমি কোলের মধ্যে বসে রইলাম। ছোট্ট মেয়েটা আমার, দাড়িগুলি
চুলগুলি লাড়িয়ে লাড়িয়ে দিচ্ছিল আর বলতেছিল, আব্বু তোমার কি এখনো সময় হয় নাই? খারাপ কাজ থেকে তুমি ফিরে আসবা বাবা। আমি বললাম, মারে আজকে হাসরের মাঠে কঠিন এই বিপদের দিনে ওই সাপটা কি? মেয়েটা আমাকে ডাক দেবো, আব্বা জান এই সাপটা হলো আপনার গুনাহ। আপনি পৃথিবীতে অন্যায় করেছেন, গুনার কাজ করেছেন, এই সাপটা হলো গুনাহ। আব্বা জান আপনি অনেক গুনাহ করার কারণে আমার আল্লাহ এই গুনাহটাকে, অপরাধটাকে সর্প আকৃতি দিয়ে আপনাকে শাস্তি দেওয়ার জন্য আজকে তাড়া করতেছিল। যদি ধরতে পারতো বাবা, পৃথিবীতে ফিরে যাওয়ার আর কোনো সুযোগ ছিল না। বলে, মা ওই বৃদ্ধ লোকটা কি? মেয়েটি ডাক দিয়ে বলতেছে, আব্বু ওই বৃদ্ধ লোকটা হচ্ছে তোমার নেক আমল। তুমি যারে বুড়া বানায় রাখছো, বৃদ্ধ বানায় রাখছো, তোমার তো নেক আমল শক্ত না, এই জন্য লোকটা বৃদ্ধ। আজকে তুমি তার কাছে গেছো কিন্তু কোনো সাহায্য তোমারে করতে পারে নাই রে বাবা। বলতেছে, মা এই প্রাসাদ কিসের? বলে এটা জান্নাত। এই প্রাসাদে কারা থাকে? বলে আব্বা ছোট ছোট কালে, শিশুকালে যে মার কোল খালি করে, বাবার কোল খালি করে যে বাচ্চারা ফিরে আসে, আল্লাহর ডাকে সারা দিয়ে চলে আসে, তাদেরকে আমার আল্লাহ এই জান্নাতের মধ্যে রেখে দেয়। আব্বা জান কিয়ামতের ময়দানে ছোট ছোট বাচ্চারা বাবা মাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে চলে যাবে। একসাথে যারা বলেন আল্লাহু আকবার। মালিক ইবনে দিনার বলতেছিলেন, মা তুমি প্রাসাদের মধ্যে কি করো? বলে, আব্বা জান আমাকে ইন্তেকাল করার পরে আমার আল্লাহ আমাকে এইখানে দিয়ে দিছেন। আব্বা আমি যদি আজ ইন্তেকাল না করতাম তাহলে পৃথিবীতে আপনি আর কখনো ফিরে যেতে পারতেন না, ওই সর্পের কবলে আপনাকে রেখে দেওয়া হতো। আব্বা জান এখনো কি সময় হয় নাই আপনার মেয়েটা দুনিয়ার থেকে চলে আসার কারণে? আজকের কঠিন বিপদ থেকে আল্লাহ আপনাকে বাঁচাই দিয়েছে। আব্বা জান এখনো কি সময় হয়নি আপনি আল্লাহর দিকে ফিরে যাবেন? এখনো কি সময় হয়নি আপনি নামাজে আসবেন? এখনো কি সময় হয় না আপনি জিকির আসবেন বাবা? এখনো কি সময় হয়নি আপনি ইবাদতে আসবেন? তোর যায় ফাঁকি দিয়া ও আদাবুরি কামিনীর ওই কোলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসে গোটা চারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। হাজিরিন ফিরে আসি আল্লাহর পথে, ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। ফিরে যেহেতু চলে যেতেই হবে, কিছু নিতে হবে, আম জাম কলা কাঁঠাল মিষ্টি দই সোনা দানা টাকা পয়সা, এইগুলি কিছুই নিয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের হাতে নাই। নিতে হবে দুইটা জিনিস, এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। এক নম্বর ঈমান, দুই নম্বর আমল। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। ঈমানে আমলে যারা পাকা, সৃষ্টির মধ্যে তারা সেরা।
সৃষ্টির মধ্যে তারা সেরা। একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। মানুষ মরে যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়ে আসে। মানুষ মারা যাওয়ার 24 ঘন্টা পরে পায়খানার রাস্তা দিয়ে পোকা বের হয়ে আসে। ওই পোকা আমার তামাম শরীরে ছড়িয়ে যায়। ছড়িয়ে যে এই পোকাটা মানব শরীরে ছড়াইয়া দুর্গন্ধ ছড়াইতে থাকে। এই প্রচন্ড দুর্গন্ধে মানুষ কাছে যেতে পারে না। সবাই পাগল পারা হয়ে যায়। তাড়াতাড়ি করে খাটিয়ায় করে নামাও, কবরে দিয়ে দাও গোসল করাইয়া। যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে আমাকে কবরে নামাবি। 24 ঘন্টায় মানুষের শরীর পচে যায় না। মূলত 24 ঘন্টার ভিতরে পায়খানা রাস্তা দিয়ে পোকা বের হয়। যদি আল্লাহর বান্দা কামিল হয় তাহলে পোকা আসবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। যদি আল্লাহর বান্দা কামিল হয় পোকা আসবে না, শরীর পচবে না, নষ্ট হবে না। যদি আল্লাহর নবী কবুল করে নেয় তাহলে সে জান্নাতি জান্নাতি জান্নাতি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। জান্নাতি 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 জান্নাতি। আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে কোরআনে ডাক দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, তুমি আসো, আমি আল্লাহর দিকে আসো, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে চলে আসো, আমি আল্লাহ তোমার উপরে খুশি। আসো, আমি আল্লাহ তোমার উপরে খুশি, তুমি আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার ইবাদত গুজার বান্দা, আমার ওলি, আমার বন্ধু, আমার সন্তুষ্ট প্রাপ্ত বান্দাগুলি যে জান্নাতের মধ্যে, তুমি সেই জান্নাতে চলে আসো। এই জন্য কারো কারো কবর আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেয়। না না, জোরে বলেন আল্লাহু আকবার। কারো কারো কবর আল্লাহ কি করে দেয়? জান্নাতের বাগান বানায় দেয়। আমাদের দেশে এক দল আছে, আমিন আছে না ভাই? আমাদের দেশের যেটা, আরবেরটা বলতেছি না, আরবেও কিন্তু মক্কাতে আমিন, মদিনাতে আমিন, একসাথে সবাই পড়তেছে। আবার হানাফি যারা তারা পড়ে না, মালিকেরা পড়ে না, অনেকে পড়ে না, কিন্তু শাফিঈ মাযহাবের যারা তারা জোরে আমিন বলে, আমিন। বাংলাদেশে যারা আছে একদল, এরা বলে কি জানেন নি? এদের একটা বদ আকীদা আছে, চরম বদ আকীদা তাদের, মারাত্মক বদ আকীদা তাদের। তারা বলে মুহাম্মাদের কবর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর কবরই বলা লাগবে, রওজা বলা হারাম। নবীর কবরকে রওজা বলা যাবে না, রওজা বলা যাবে না। আমার রাসূলের কবরকে যারা রওজা মানে না, আমরা মনে করি তারা মুসলমানই হতে পারে না। ঠিক না? এগুলি ইহুদিদের দালাল। আচ্ছা বলেন, কোরআন শরীফ মিথ্যা হবে? চেঞ্জ হবে? পরিবর্তন সংযোজন বিয়োজন কোন সুযোগ আছে? রব বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহু আকবার। আরে নবীর উপরে ঈমান আনার কারণে উম্মতের কবর যদি রওজা হয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ইমাম বুখারী ইন্তেকাল করছে, 16 বছর তার কবর থেকে বেহেশতের ঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ। তার কবরের মাটি পর্যন্ত ঘ্রাণ হয়ে গেল। 16 বছর পর্যন্ত তার কবরের মাটি পর্যন্ত ঘ্রাণ হয়ে গেল। তো মানুষ ওই মাটি নিয়ে যেত, সুঘ্রাণ তো মাটি নিয়ে যেত। তো মাটির ভিতরে বরকত ছিল, বিভিন্ন বরকতের আশায় নিলে বরকত আল্লাহ দিত।
কারণ এটা বরকতময় মাটি, তো বেহেশতের ঘেরান, মাটি পর্যন্ত ঘেরান হয়ে গেছে। আপনি বুঝতে পারছেন তাহলে কি দামি মাটি, ঘেরান হয়ে গেছে। তো মাটি নিতে 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 বহু মাটি 16 বছরে চলে গেছে। তো এক আল্লাহর ওলি একদিন জিয়ারতে এসে দেখে সর্বনাশ, এইভাবে মাটি নিলে তো কবরই থাকতো না। তো ওই সময় দাঁড়ায় বলতেছে, রাব্বি, আপনি যদি এইভাবে সুঘ্রাণ বাহ্যিকভাবে রেখে দেন তাহলে মানুষ মাটি নিতে নিতে শেষ করে ফেলবে। আল্লাহ, আপনি সুঘ্রাণ বন্ধ করে দেন। ওই দিন থেকে আল্লাহ সুঘ্রাণ বন্ধ করে দিলেন। আচ্ছা বলেন, বুখারি দামি না নবী দামি? নবী। জোরে বলেন, বুখারি দামি না সাহাবীরা দামি? জোরে বলেন, ভয় নাই ভয় নাই, জোরে বলেন। কোটি কোটি ইমাম বুখারীকে যদি এক পাল্লায় দেন, হযরত আবু বকরের জুতা আর এক পাল্লায় দিল, ওই জুতার ওজনের সমান হবে না, ঠিক কি না? কোটি কোটি বুখারী, কোটি কোটি বিলিয়ন কোটি বুখারী এক পাল্লায় দিবেন, আর হযরত আবু বকরের জুতা মুবারক আর এক পাল্লায় দিয়ে দিবেন। সাহাবী রাসূল, এই উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি সিদ্দিক আকবর। নবী নিজে তাকে সিদ্দিক বলেছেন, সত্যবাদী বলেছেন। উহুদে পাহাড়ের উপর রাসূল বসছেন, সহিহ বুখারী হাদিস। তো পাহাড় কাঁপতেছে, আল্লাহর নবী পাহাড়ের উপরে তাই পা মুবারকের পিছনের অংশ দিয়ে আঘাত করে বললেন, হে পাহাড় থামো, উহুদ থামো, তোমার উপরে একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ উপস্থিত। আল্লাহর নবী নিজে, আবু বকর, ওমর, উসমান, মারহাবা বলবেন না? ওমরও শহীদ হইছে, ওসমানও শহীদ হইছে। হযরত আবু বকর সিদ্দিক, তোমার উপরে একজন নবী, নবী মানে আমার নবী, আর একজন সিদ্দিক, আর একজন, দুইজন শহীদ। রাসূল যা বলছেন তাই ঠিক, দুইজন শহীদ হয়ে গেল, একজন সিদ্দিক রয়ে গেল। কোটি কোটি বুখারী এক পাল্লায় দিলে, ওনাদের জুতা মুবারকের এক পাল্লায় দিলে জুতার ওজনের সমান হবে না। কিন্তু ইমাম বুখারীর কবরকে আল্লাহ রওজা বানাই দিল। আর ইমাম বুখারী নবীর হাদিসের খেদমত করার জন্য যদি তার কবর থেকে আল্লাহ রওজা বানায় দেয়, তাহলে যার হাদিসের খেদমত করলো তার কবর কি পরিমাণে দামি হতে পারে। রওজা 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 যারা মানবে না তারা সব কয়টায় বেআকিদা, তারা সব কয়টায় নাফরমান। কথা বলেন ঠিক কিনা? ওই যে বলছিলাম অনেক ধর্ম আছে, ধর্মের বিশ্বাস আছে, মনে আছে না আপনাদের? এবারে বিশ্বাসে চলে যায়। তাহলে যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে তাদের বিশ্বাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, কবর বলতে হবে, রওজা বলা যাবে না। তাহলে আপনি কি মনে করেন ওর পিছনে নামাজ পড়ার সুযোগ আছে না? যতদূর পারেন পড়বেন, অসুবিধা নাই। বিরাট নেকের কাজ হবে, বহুত ফায়দা হবে, চিন্তার কোনো কারণ নেই, বহুত ফায়দা হবে, পড়তে থাকবে। আমার দেশের কিছু যুবকরা বুঝে সুঝে না, মনে করছে একবারে বিরাট বড় বুজুর্গ। শোনেন, আপনারা বুঝে পা বাড়াবেন। এদের আকীদা আবার আরেকটা বদ আকীদা আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা দুইজন কাফের। যারা বলেন তারা জাহান্নামী, নাউযুবিল্লাহ। খালি কাফের বানায়নি, জাহান্নামেও পাঠাই দিচ্ছে। কি ভাবতেছেন আপনারা? আমরা বললে বলবো যে সব বেদাতি। কি কয়? বেদাতি। মাজার পূজারি, কবর পূজারি বেদাতি। ওরা দিনের কি বুঝে, ধর্মের কি বুঝে, আমরা ধর্মকর্ম বুঝি না, সব ওনরা বুঝে। ওনরা বুঝতে বুঝতে শেষ পর্যন্ত নবীর আব্বা আম্মারে জাহান্নামে পাঠাইছে। নাউযুবিল্লাহ। এরপরে কারে পাঠাইবো আল্লাহই জানে। কি কথা ঠিক কি না? বুঝতে বুঝতে কোন পর্যন্ত গেছে। আজাজিলও যেটা চিন্তা করে নাই, শয়তান আজাজিলও এত বড় চিন্তা করে নাই কোনোদিন। আজাজিল জানে যে আল্লাহর দপ্তরে বিয়াদবি করছি, ওখান থেকে আল্লাহ দুনিয়া পাঠাইছে। এখন যদি রাসূলের দরবারে করি তাহলে পিঠের চামড়া থাকবে না। কি কথা কান না?
মুসলমানদের দ্বিতীয় ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে মুসলমানদের দ্বিতীয় ওমর বলা হয়, তিনি হযরত ওমরের নসল, হযরত ওমরের বংশধর, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। খুব মনোযোগ দেন। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি আল হাবিলিল ফতোয়া মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা এর সালার মধ্যে তিনি লেখেন, ওমর ইবনে আব্দুল আজিজ ইসলামের প্রথম মুজাদ্দিদ। একসাথে বলবেন না মারহাবা। ওমর ইবনে আব্দুল আজিজ যিনি মুসলমানদের দ্বিতীয় ওমর, তিনি এক গভর্নরকে তিনি তলব করলেন। তো উনি মুসলিম মিল্লাতের খলিফা। কত বড় খলিফা বলি, বর্তমানে ইরান, ইরাক, ইয়ামান, ওমান, কুয়েত, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, জর্দান, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো, সুদান, এরপরে আফ্রিকার আরো আনুষঙ্গিক দেশ সহ বিরাট মুসলিম মিল্লাতের খলিফা। বাংলাদেশের 400-500 দেশের সমান একটা দেশের খলিফা। তো ওনার কাছে এক গভর্নর আসছে, তলব করলেন। গভর্নরকে জিজ্ঞেস করলেন, গভর্নর, মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ পদে তুমি একজন কাফেরকে কি করে দায়িত্ব দাও? মানে ওই গভর্নর মুসলমানদের একটা গুরুত্বপূর্ণ পদ, ধরেন গোয়েন্দা ডিভিশনের এক পদে একজন কাফেরকে দায়িত্ব দিচ্ছে। আপনি তো বুঝতেই পারতেছেন, তখন মুসলিম মিল্লাতের এত বড় একটা গুরুত্বপূর্ণ পদে একজন কাফের দায়িত্ব পেলে সে দায়িত্ব কিভাবে পালন করবে? নিশ্চয় খ্রিস্টান কাফেরদের কাছে তো তথ্য বিক্রি করে দিবে। তো খলিফা তাকে জিজ্ঞেস করলেন, গভর্নর, তুমি কি করে এত বড় গুরুত্বপূর্ণ একটা পদে কাফেরকে দায়িত্ব দিলে? তো গভর্নর জবাব দিচ্ছে, খলিফাতুল মুসলিমিন, আল্লাহ আপনাকে মাফ করুন, আপনি কি জানেন না নবীজির আব্বা আম্মাও কাফের ছিল? কি বুঝতে পারছেন আপনারা? ওই প্রেতাত্মা এখনো পৃথিবীতে আছে। কথা বল না, তখনও ছিল, এখনো কিয়ামত পর্যন্ত। ও না থাকলে তো আমরা হক বাতিল বুঝতাম না। কথা ঠিক কিনা? ও আছে বিধায় আমরা হক বাতিল বুঝি। তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি পেরেশান হয়ে গেলেন। শুধু একটা শব্দ বলে, না কি বললি? তোর জিভ যদি কেটে ফেলতাম, তোর হাত যদি কেটে ফেলতাম, তোর পা যদি কেটে ফেলতাম। কি বললি? তোর হাত যদি কাটতাম, পা যদি কাটতাম, জিভ যদি কাটতাম। দুরহানা ফরমান, মুসলমানের কোন গভর্নরি পদে তোকে রাখাই যাবে না। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। তাহলে আপনি কি বুঝতেছেন? যদি ওমর ইবনে আব্দুল আজিজ আজকে পৃথিবীতে বেঁচে থাকতো, তাহলে এরকম বহু মৌলবীর জিব্বা চলে যেত। তাদের বিশ্বাস দেখছেন আপনি? এটা বিশ্বাস, এটা নাম কি? এই বিশ্বাসের উপরে তারা এখনো সালাত আদায় করে। রাসূলের আব্বা আম্মাকে জাহান্নামে পাঠায় তারা এখনো আল্লাহকে সিজদা দেয়। কত হাজার বছর সিজদা হবে বলেন তো? আচ্ছা আপনারা বলেন, আপনারা যদি আমার বাবাকে গালি দিয়ে, আমার আব্বারে গালি দিয়ে আপনারা আমার সামনে এসে বলেন, হুজুর আপনার ওয়াজ খুব মজা লাগে, কি কথা কন না কেন? হুজুর আপনার ওয়াজ খুব মজা লাগে, কিন্তু আপনি এসে আমার আব্বারে দুটো গালি দিয়ে বলেন, হুজুর এই যে আতরটা দিলাম নেন, কেমন হবে বলেন? গরু মাইরে জুতা দেন নাকি না? হ্যাঁ, গরু মাইরে জুতা দেন। হ্যাঁ হ্যাঁ, ওরা ভাবতেছে আমরা খুব বুজুর্গ, অনেক নেকের কাজ করে ফেলছি, অনেক নেকের কাজ করছি, বিরাট পাক্কা মুসলমান আমরা। ও নিজের ঈমান নষ্ট করতেছে, আরো 10 জনের ঈমান নষ্ট করতেছে। কথা বল ঠিক কিনা? এই সমস্ত বাতিল থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হবে। আগুন থেকে যেভাবে দূরে থাকতে হয়, এই সমস্ত বাতিল থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ঠিক কিনা বলেন? কতটা ঈমান বিধ্বংসী বক্তব্য আপনি শুনলে গা শিহরিয়ে উঠবে।
আচ্ছা, জাহান্নামে যাওয়ার জন্য কত বছর লাগে? জাহান্নামে যাওয়ার জন্য কত হাজার বছর গুনাহ করা লাগে বলেন তো? একটা কথা যথেষ্ট, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি না, আল্লাহ রসুলকে মানি না, শেষ। জাহান্নাম কি আর জান্নাত কি আর আছে? কথা কন না কেন, আছে? আমাদের দেশে আরেক দল আছে আহলে কোরআন, আমরা কোরআন মানি কিন্তু আল্লাহ রসুলের হাদিস মানি না। যারা রসুল মানে না তারা কি আর মুসলমান থাকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু আমানু আমিনু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। হে ঈমানদার, আমি আল্লাহ মানার পরে আমার রসুল মানো। ঈমানদার ঈমান আনো, ঈমানদার ঈমান আনো আমি আল্লাহর উপরে, ঈমান আনো আমার রসুলের উপরে। আমি আল্লাহর উপরে যেমনে ঈমান আনবা আমার রসুলের উপরে অমনে ঈমান আনবা। আল্লাহু আকবার। নবী না মানলে ঈমান আছে, হাদিস অস্বীকার করলে আর মুসলমান থাকে? কিন্তু বেচারা খুব জিকিরে ফিকিরে ইবাদত আছে, দাড়িও লম্বা, সেজদার জায়গা চিহ্ন কালা হয়ে গেছে, বাপ রে বাপ, পাক্কা ইমানদার। নামাজও খুব ঢক মতো পড়তেছে, হাদিস মানে না, নবীর হাদিস মানে না, আমার রাসূলের জমানের কথা যারা মানে না আমরা তাদেরকে মুসলমান মনে করতে পারি না। হাত উঁচু করে বলেন ঠিক না ঠিক? খ্রিস্টানদের আকীদা হচ্ছে, বিশ্বাস হচ্ছে আল্লাহ আছে। কি আছে? আল্লাহর বউ আছে। কি মনে হয় আপনাদের কাছে? আবার ফুলাফানু হইছে। তাদের বক্তব্য আল্লাহর স্ত্রী আছে, তাহলে স্ত্রীর সাথে আল্লাহ মিলন করছে, মিলন করার পরে হেতার আবার পেটে অন্তঃসত্ত্বাও হয়েছে, আবার বাচ্চাও হয়েছে। তারপরে তারা কাকে বলে জানেন? হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামকে আল্লাহর স্ত্রী হিসেবে মানে, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহর ছেলে হিসেবে মানে। তখনই আল্লাহ বলে দিলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। হুজুর, আপনি বলে দেন আমি আল্লাহ জন্ম নেই না, জন্ম দেই না, আমি আল্লাহর স্ত্রী নাই, সন্তান নাই, পুত্র নাই, কারণ আমি আল্লাহ নিজে স্রষ্টা। আচ্ছা, যিনি সৃষ্টি করেন তার আবার বউ লাগবে কে? কি কথা কান না কেন? যৌবন সৃষ্টি করছে কে? পেটে সন্তান আসবে, এই সব পদ্ধতি সৃষ্টি কে করছে? একটা নির্দিষ্ট টাইম আসবে, জরায়ু হবে, তারপরে আরো কত পদ্ধতি আছে, আছে না? সন্তান আসবে, ব্যথা করবে, সাথে আরো রক্ত আসবে, আরো কত কিছু মহিলাদের যে সংক্রান্তগুলি থাকে এগুলো তো আমরা অত কিছু জানি না। তো ডাক্তাররা, গাইনি ডাক্তাররা ভালো করে বুঝবে। তো নারী সংক্রান্ত যে কাজগুলি আছে আল্লাহ তো এগুলি নিজে সৃষ্টি করছেন, তার আবার ফুলার দরকার কি? তার আবার মিলনের দরকার কি? তো নিজেই ওই যৌবন আল্লাহ নিজেই সৃষ্টি করছে, তার আবার ওটার দরকার কি? নিজে তো স্রষ্টা, স্রষ্টার আবার বউয়ের দরকার কি? ফুলাফানের দরকার কি? সব মানুষই তো তার সৃষ্টি, সব মাখলুকই তার সৃষ্টি। ঠিক আছে, ঠিক আছে নাকি না? এই হচ্ছে কিছু ভ্রান্ত আকীদা। আমাদের দেশে আর এক দল আকীদা আছে, যারা বুকে হাত বেঁধে নামাজ পড়ে, তাদের আর একটা বিশ্বাস আছে। শোনেন, বিশ্বাস হলো সবচেয়ে বড় জিনিস, বলে দিয়ে যাই। তাদের একটা বিশ্বাস আছে। বলে কি বিশ্বাস? তারা বিশ্বাস করে আল্লাহ নিরাকার, আল্লাহ আকার। আর আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশ্বাস হচ্ছে আল্লাহ নিরাকার। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, আপনাদেরকে বলি, আল্লাহর এই পৃথিবীতে যাহা কিছু আছে, আকাশ দৈর্ঘ্যপ্রস্থ আছে না নাই? নক্ষত্র দৈর্ঘ্যপ্রস্থ আছে না নাই? আছে। তারও কিন্তু দৈর্ঘ্যপ্রস্থ
আছে, সীমানা আছে, জায়গা দখল করে আছে। বাতাস যদিও এটা দেখা যায় না, কিন্তু বাতাস এটাকে ধরা যায় কিনা, ওজন আছে কিনা, আছে, বাতাসেরও ওজন আছে। এই যে আলো, এই আলোটা দেখা যায় কিনা, দেখা যায়, এই আলো দেখা যায়, এই আলোর একটা গতি আছে। বলেন এই আলোর গতি সৃষ্টি করছে কে? 1 সেকেন্ডে 1,86,000 মাইল দূরে এই আলো চলে যায়। এই আলোর গতি যিনি সৃষ্টি করছেন তিনি কে? আল্লাহ। তাহলে আল্লাহ গতি থেকে মুক্ত, গতি থেকে মুক্ত। তো খুব মনোযোগ দিয়ে, এই যে আমার হাতে আপনারা পেয়ালা দেখেন, এটা দৈর্ঘ্য প্রস্থ আছে কিনা, ব্যাসার্ধ আছে কিনা, ওজন দখল করে আছে কিনা, আছে। তাহলে এই পেয়ালাটা কি আকার না নিরাকার? জোরে বলেন। আল্লাহ ব্যতীত সৃষ্টির মধ্যে যাহা আছে সব আকার, একমাত্র আল্লাহ হচ্ছে নিরাকার। তাহলে এখন বলেন আল্লাহকে কেউ আকার মনে করে যদি সেজদা দেয়, তাহলে কত হাজার বছর সেজদা দিলে নামাজ হবে বলেন? এই জন্য আপনারা বুঝে সুঝে পা বাড়াবেন, বুঝে সুঝে পা বাড়াবেন। বিরাট বড় শায়েখ দেখে পাগল হয়ে যান না। কারণ একটা কথা সারা জীবন মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া কোন মা ওলির জন্ম দিতে পারে নাই। আপনি দেখান, সারা পৃথিবীতে মাটি খুঁজে এলে দেখান আমাকে, আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া, এই আকীদা ছাড়া কোন মা ওলির জন্ম দিছে সারা দুনিয়াতে আমাকে দেখাই দেন। যদি দেখান তাহলে আমি আপনারটা মেনে নিব, আর যদি না দেখাইতে পারেন তাহলে আসেন, আহলে সুন্নাত ওয়াল জামাতটাই ঠিক। মানুষ কম হয়ে আর বেশি হতে সাথে কিছু যায় আসে না, কারণ আমাদের এই জামাতেই ওলি এসেছে, এই আকীদাতেই খাজা বাবা আজমেরী, এই আকীদাই হযরত মুজাদ্দিদ আল ফিসানি, এই আকীদাই হযরত শাহ সুফি হযরত শাহজালাল ইয়ামনি মুজাররিদি, এই আকীদাই ফতে আলী রাসূলের নামা, এই আকীদাই হযরত আলা হযরত, এই আকীদার ভিতরেই হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী, এই আকীদার ভিতরে কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, যত ওলি আসছে, ইমাম আযম, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, ইমামুল আযম আবু হানিফা থেকে শুরু করে বড় বড় ইমাম মুহাদ্দিস আইম্মায়ে কেরাম, উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা সব এই আকীদার ভিতরে। অতএব আহলে সুন্নাত ওয়াল জামাতের বাহিরে যা আছে সব বেদাতি ভণ্ড, বেদাতি ভণ্ড। কথা বলেন ঠিক না? ধুইরে এগুলোর নাম বলা ঠিক না, এগুলো হলো অপদার্থ। একটা কথা মনে রাখবেন, কিছু অপদার্থের নাম বললেও এটা ভুল হয়। যারা সত্য ত্যাগ করে ভ্রান্ত পথের দিকে চলে যায় তাদের নাম না বলেই ভালো। এগুলি বইলে আজরে প্রচার করে কোনো লাভ নাই, এগুলি এমনি ফুঁচে যাবে। কি কথা কন না, ঠিক কিনা? এগুলি এমনি ফুঁচে যাবে, এটা এমনি ফুঁচে যাবে না। এটা রিজেক্টেড মাল, এটা চলে গেছে গা, গোডাউনে যাইবো গা, ফসা মাল। এইগুলি দিয়ে আপনার শোনেন, আহলে সুন্নাত ওয়াল জামাতে কে থাকবে না থাকবে না এটা দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত চলে না। এটা রাসূলের জামাত, সাহাবায়ে কেরামের জামাত, আউলিয়া কেরামের জামাত, শাহজালালের জামাত, খাজা বাবা আজমেরীর জামাত, হুজুর গাউসে পাকের জামাত। কথা বলেন ঠিক না বেটি? কে থাকবে থাকবে না এটা দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত চলে না, বরং আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়ে চলি। আমাদেরকে দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত চলে না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত দিয়ে চলি। তুমি আজেরে বাজারে কোনটা থাকলো না থাকলো ছাতা দেখার সময় আমাদের নাই। রিজেক্টেড মাল, ফসা মশা মাল দেখছে, জায়গা যুগে নেই, তেমন কিছু নেই, গেছে না তো যাই গিয়ে। কিন্তু 2 সাইডে চলে গেলে 2 লাখ কোটি কোটি চলে গেলে কিচ্ছু আসা যায় না। এই জামাতে যারা থাকবে তারা ওলি হবে, ওলির এই জামাতে ছিল। আল্লাহ আমাদেরকে জামাতে থাকার তৌফিক দিক, বলেন আমিন। আসেন কিছু সময় আল্লাহ জিকির করে, ইসমে জাত আল্লাহ আল্লাহ আল্লাহ।